না অবশ্যই সবসময় তো 5 উইকেট তো সব বোলারের জন্যই একটা গ্রেট অ্যাচিভমেন্ট। আমাকে নক করেছিল যাওয়ার জন্য, পরে আমার তো ভিসা ছিল না, তো ভিসা না থাকলে তো আসলে যাওয়া পসিবল না। আর বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি, যার বর্তমানে খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের রংপুরের জার্সিতে গ্লোবাল টি-20, কিন্তু দুর্ভাগ্যবশত ভিসা জটিলতার কারণে রংপুর রাইডার্সের দলের সাথে যোগ দিতে না পারায় খেলতে হচ্ছে এনসিএল। গ্লোবাল টি-20তে রংপুর রাইডার্সের সাথে ওয়েস্ট ইন্ডিজে থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এনসিএলে আছেন, ওখানে যেতে না পারার কারণটা যদি একটু বলতেন। না, কারণ কিছু না, ফার্স্টে ওরা আমাকে নক করেছিল যাওয়ার জন্য, পরে আমার তো ভিসা ছিল না, তো ভিসা না থাকলে তো আসলে যাওয়া পসিবল না। আর ইউএসের ভিসা তো এত শর্ট টাইমে পাওয়া যায় না, তো এই জন্যই যাওয়া হয়নি। রংপুর রাইডার্স গ্লোবাল টি-20তে দুইটা ম্যাচই হেরে গেছে এবং হারার মূল কারণ হচ্ছে যে ফিনিশারের অভাব ছিল। সেই জায়গাতে আপনার কতটুকু প্রয়োজন ছিল এবং সেই জায়গাতে আপনি থাকতে না পারা খারাপ লাগাটা কাজ করছে কিনা? না, রংপুর রাইডার্স যেহেতু লাস্ট ইয়ার আমি খেলেছি, যেহেতু আমারই তো টিম ওইটা, যেহেতু লাস্ট ইয়ার খেলেছি আমি, সো দুইটা ম্যাচ হেরে গেছে, অবশ্যই খারাপ লাগতেছে। আর ফিনিশার বলছেন, ফিনিশার তো আছে, রিশাদ আছে, তো হয়তো হয়নি। ইনশাল্লাহ আশা করি যে পরের ম্যাচটা জিততে পারবে। রিশাদ হোসেনের আছে, কিন্তু আপনি ওদিক দিয়ে চিন্তা করলে আপনি একটু অভিজ্ঞ ছিলেন ভাইয়া, বলের পাশাপাশি যেভাবে ব্যাটটা করেন, যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতন আপনার সেই অ্যাবিলিটি আছে। সেই জায়গা থেকে দূর থেকে একটু খারাপ লাগছে কিনা? না, খেলতে পারছি না, এটা তো অবশ্যই খারাপ লাগছে। যদি যেতে পারতাম, খেললে হয়তো চেষ্টা করতাম ভালো খেলার। আর আমার কাছে মনে হয় যে যারা আছে তারা ওয়েল ক্যাপাবল, আমার কাছে মনে হয় যে তারা জিতবে পরের ম্যাচ। বিপক্ষ দল চট্টগ্রামের ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলীদের আউটসুইং ও ইনসুইংয়ে নাকানি চুবানি খাইয়ে একের পর এক আউট করে পাঠিয়েছেন ড্রেসিং রুমে। তুলে নিয়েছেন 4 উইকেট। প্রতিটি উইকেট নেওয়ার পরই রোমাঞ্চিতভাবে করেছেন উদযাপন। 5 উইকেট পেলে উদযাপনটা হতে পারত ভিন্ন রকম। না অবশ্যই, সবসময় তো 5 উইকেট তো সব বোলারের জন্যই একটা গ্রেট অ্যাচিভমেন্ট। তো চেষ্টা করেছি, বাট আনফর্চুনেটলি হয়নি। তো আমার অন্য টিমমেট 5 উইকেট পেয়েছে, এটার জন্য আমি খুব হ্যাপি। আর উদযাপন বলতে প্রত্যেকটা উইকেটই স্পেশাল, আমি যে ফর্মেটে খেলি না, যেখানেই খেলি না কেন। সো চেষ্টা করছি যে উইকেট পাওয়ার পরে, মানে সেলিব্রেশনটা তো ন্যাচারালি চলে আসে, আর উইকেট পাওয়ার পরে তো সবসময় ভালো লাগে, ভালো লাগা থেকে এসেছে। 2016 সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। ফলে জাতীয় দলে খেলার জন্য খুলেছিল ভাগ্যের চাকা। আসন্ন বিপিএলে খুলনা টাইগার্সের জার্সিতে নিজেকে আবারও তুলে ধরতে চাই রনি। চেষ্টা করতেছি ভালো করার, যে ফর্মেটে খেলি না কেন। সো এখানেও আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। সামনে একটা টি-20 টুর্নামেন্ট আছে এনসিএলের, চেষ্টা করবো এটাতে ভালো করার। আর ফিটনেস নিয়েও কাজ করতেছি, যেন আমি যখনই খেলি না কেন যেন ভালো করতে পারি। আর বিপিএলে তো অবশ্যই টার্গেট থাকবে ভালো করার, কারণ ওইটাই আসলে সবাই ফোকাস করে বেশি। সো ওইখানে ভালো করলে আসলে আলটিমেটলি আমার কেরিয়ারের জন্য ভালো। আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেটে পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের যে একটা ল্যাক আছে, সেই জায়গাতে আপনি একটু ভিন্ন রকম, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা করতে কতটুকু উপভোগ করেন? অবশ্যই ব্যাটিং সবসময় উপভোগ করি, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং করতে সবসময় ভালো লাগে। কারণ আপনি দেখেন, যখন 7-8 নেমে যদি আমি টিমের জন্য কয়েকটা রান করে দিতে পারি, তাহলে এটা আসলে ম্যাটার করে যে আমরা জিতার পার্সেন্টেজটা বেড়ে যায়। সো চেষ্টা করছি, ওইভাবেই তৈরি করতেছি নিজেকে, যেন ওই সময়টাতে যখনই নামি না কেন, ওই সময়টায় যেন টিম যেটা ডিমান্ড করে ওটা যেন ফুলফিল করতে পারি। এটার জন্য ব্যাটিংটাও প্র্যাকটিস করি, যেন আমার যে রোলটা থাকে টিমের, ওই রোলটা যেন সবসময় করতে পারি, পালন করতে পারি। 2016 সালে বিপিএলের মধ্যে দিয়ে চমক দেখে যেভাবে জাতীয় দল এসেছিলেন, এবারও দোয়া করি যাতে খুলনার হয়ে বিপিএল আবার চমক দেখিয়ে বোলিং অলরাউন্ডার হিসাবে আবার জাতীয় দলে কাম ব্যাক করেন, সেই শুভকামনা ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া।